এই ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু সাধারণত হয় না। একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান একটি বন্ধ হয়ে যাওয়া স্কুলকে পুনরুজ্জীবিত করার একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা, যারা আজকে এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে স্কুলটি বন্ধ থেকে আবার পুনরায় চালু হয়েছে, তাদের সকলকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের সামনে উপস্থিত আছে আমার শ্রদ্ধেয় সিনিয়র, আমাদের পরম শ্রদ্ধেয় নেতা, সুবর্ণচর উপজেলা বিএনপির কর্মধার এবং নোয়াখালী জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক এবং বিএনপি কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এ.বি.এম. জাকারিয়া স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণচর নোয়াখালী জনাব সুরাইয়া আক্তার লাকি ম্যাডাম সহ আমাদের বিভিন্ন ইউনিট থেকে আগত আমাদের দলের নেতৃবৃন্দ এবং স্কুলের শিক্ষকবৃন্দ এবং আপনারা যারা দীর্ঘ সময় আমাদের বসে কথা শুনছেন, আপনারা অভিভাবক বৃন্দ সহ সকলকে আমি শুভেচ্ছা এবং সালাম জানাই। আসলে আজকে এমন একটা অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, এই ধরনের অনুষ্ঠানগুলো কিন্তু সাধারণত হয় না। একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান একটি বন্ধ হয়ে যাওয়া স্কুলকে পুনরুজ্জীবিত করার একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা, যারা আজকে এই অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে স্কুলটি বন্ধ থেকে আবার পুনরায় চালু হয়েছে, তাদের সকলকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। কারণ আপনারা সকলেই জানেন, একটি প্রবাদ বাক্য আছে, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যে এলাকায় শিক্ষার কোনো ছোঁয়া নেই, সেখানে কোনো আলো নেই। শিক্ষার ছোঁয়া যেখানে আছে, অবশ্যই সেখানে আলো আসবেই। একটি প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের মধ্যে অনেক সমাজের গণ্যমান্য ব্যক্তি হতে শুরু করে দেশের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে লোক সৃষ্টি হয় প্রত্যন্ত অঞ্চল থেকে। আজকে আপনারা আমার বক্তব্যটা যে পর্যায়ে এসে হচ্ছে, এ সময় আর আমি বক্তব্য দেওয়ার মতো সময় পাবো না। শুধু একটা কথা বলবো, একটা শিক্ষা প্রতিষ্ঠান শুধু অর্থের সংকটে বন্ধ হয় না, শুধু অর্থের সংকটে একটা স্কুল প্রতিষ্ঠান বন্ধ হয় না। একটা এলাকার সকলের একটা আন্তরিকতা প্রয়োজন। টাকার জন্য স্কুল বন্ধ হয় না, সকলের ঐকান্তিক প্রচেষ্টার প্রয়োজন। সকলকে আন্তরিক হতে হবে। শুধু আপনার সন্তানকে স্কুলে পাঠালে হবে না, সন্তানের পড়াশোনার খবর নিতে হবে। পড়াশোনার পাশাপাশি তার ব্যক্তিগত সকল সুযোগ সুবিধার খবর নিতে হবে। আজকে আমরা যেহেতু এই অনুষ্ঠানে আসছি, আমাদেরকে একটি কথা বলা হয়েছে, আসলে একটা প্রতিষ্ঠানে যদি নিজেরা পাশে দাঁড়াইতে পারি তাহলে নিজেদেরকে ধন্য মনে করি। তো আমি আজকে আমার কাছে যে আমার ভাই শেখ ফরিদ ভাই যে কথা বলেছে যে স্কুলের একটি আলমারি প্রয়োজন, আসলে আমি কি দিব কি করব আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। আমি হয়তো আমার এনাম হোসেন মঞ্জুর সাহেবের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতাম, উনি না চাইলেও আমি সেটা করতাম। তো আসলে উনি যেটা চেয়েছেন, ইনশাআল্লাহ আমি এটা দেওয়ার ব্যবস্থা করব। আর আজকে একটি কথা বলি, অনেকে হয়তো জানেন না, আমাদের উপজেলা নির্বাহী অফিসার ম্যাডাম উনি হয়তো জানেন না, আমাদের আজকে যিনি প্রধান অতিথি অ্যাডভোকেট এ.বি.এম. জাকারিয়া স্যার, উনি শুধু সুবর্ণচর নয়, সেলিম ভাই বলেছে যে সুবর্ণচরের এমন কোন প্রতিষ্ঠান নেই যে ওনাদের সেখানে কন্ট্রিবিউশন নেই, যে সেখানে ওনাদের অবদান নেই। অর্থ, জমি, টাকা পয়সা সবকিছু দিয়েছে।